খুব অদ্ভুত ব্যাপার, একটু মনোযোগ দিয়ে শোনেন কি বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হইয়া নিম্নোক্ত বিষয়গুলির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠন সমিতির যে নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী সংগঠিতকরণ এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, অর্থাৎ তারা মাঠ পর্যায়ে তৎপরতা হবে না বা মুক্তির পর শক্তিশালী হবে না সংগঠন জোরদার করার, অর্থাৎ সাংগঠনিক কার্যক্রমে যারা মনোনিবেশ করবে না, তাদেরকে বলা হচ্ছে যে জামিন হলে গ্রেপ্তার দেখানোর প্রয়োজন আপাতত নেই। প্রোটোকল ও প্রোটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন এবং বিধি অনুসরণ করতে হবে। এখন কথা হলো, এই পুরো সার্কুলারটাই তো আইনের শাসনের পরিপন্থী। কারণ ধরেন যদি জামিন পাওয়ার উপযোগী হয় তাহলে তো কোর্ট জামিন দেবে। এখন জামিন পাবে, অন্য মামলায় গ্রেপ্তার করা হবে, তার মানে তো এটা তো আদালতকে চ্যালেঞ্জ করা হলো, আদালত তাকে মুক্তি দিল, কিন্তু জোর করে অন্য একটা মামলায় তাদেরকে শোন অ্যারেস্ট দেখাইতে হবে। এটা কিন্তু আইনের শাসনের পরিপন্থী হয়ে গেল। হ্যাঁ, একটা আছে যে যারা অর্থাৎ সংগঠন মানে কার্যক্রমের মধ্যে থাকবে না, সাংগঠনিক তৎপরতার মধ্যে থাকবে না, তাদের জামিন হলে গ্রেপ্তার না করার জন্য, এটা ভালো। কিন্তু ওই যে পুলিশের হাতে যদি এখন ওই ক্ষমতা দেওয়া হয় যে অমুক লোক সাংগঠনিকভাবে তৎপর হইতে হবে, সুতরাং যদি জামিনও হয় তাকে মানে গ্রেপ্তার করা হবে, তাহলে তো মানে আইন আদালত চলবে একদিকে আর পুলিশ চলবে আরেকদিকে, মানে ঠেলাঠেলি হবে, আদালত জামিন দেবে আর পুলিশ গ্রেপ্তার করবে। এটা কি ঠিক হলো কিনা, এটা বিবেচনা করা দরকার। কারণ আমি আইনের শাসনের কথা বলি, যদি বলি যে রাষ্ট্র চলবে রাষ্ট্রীয় আইন অনুযায়ী, তাহলে তো এটা সাংঘর্ষিক হলো। তার মানে আমি জোর করে তাকে অ্যারেস্ট করাচ্ছি, যে সে জামিন পাচ্ছে কিন্তু অন্য মামলা আমি বারবার গ্রেপ্তার করছি। এতে এক ধরনের অসাধুতা হবে। যারা সত্যিকার অর্থে নিরীহ নেতা কর্মী, বয়স্ক কর্মী, তাদেরকেও বলা হবে এই যে নির্দেশনা আছে, আপনি তো ইয়ে করবেন, অ্যাক্টিভ হবেন, আপনি তৎপরতা চালাবেন, সুতরাং মালপানি ছাড়েন, তাহলে আপনাকে জামিন হলে গ্রেপ্তার করবো না। এগুলো হলো সুযোগ দুর্নীতি করার, কিন্তু এই সুযোগগুলি এইভাবেই হয়, অপব্যবহার হয়। যে কাউকে ধরে বলবে যে না আপনি তো অ্যাক্টিভ হবেন, এই যে দেখেন সার্কুলার আছে, কিন্তু আমাদের কাছে রিপোর্ট আছে আপনি অ্যাক্টিভ হবেন, সুতরাং আপনাকে আবার শোন অ্যারেস্ট দেখানো হবে। এইটা কিন্তু পরস্পর বিরোধী হয়ে গেল। আইনের শাসন এইভাবে সার্কুলার দিয়ে কিন্তু চলবে না, রাষ্ট্রকে আইন অনুযায়ী চলতে দিতে হবে। যারা আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে যদি আবার তৎপরতা হয়, নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম যুক্ত সে অ্যারেস্ট হবে। কিন্তু আমি আগের থেকে কিভাবে ইয়ে করতেছি, সে অ্যাক্টিভ। এখন ধরেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি, সে বয়স্ক মানুষ, এখন তার তো পদ ধরো সে সেক্রেটারি, এখন এটা ধরাই যাবে যে সে অ্যাক্টিভ হবে, সুতরাং তাকে আবার শোনা দেখানো হলো, অপব্যবহার হবে। আরেকটা বোঝা গেল যে সরকারকে যতটা মনে হচ্ছিল যে আওয়ামী লীগের ব্যাপারে রিল্যাক্স হবে, সেটা কিন্তু আর হচ্ছে না। এই সার্কুলার দিয়ে বোঝা গেল যে আওয়ামী লীগের ফাড়া কাটে নাই, কিন্তু নির্বাচন হয়ে গেছে। ওই সময় জামাতেরও দরকার ছিল, আওয়ামী লীগকে এনসিপিরও দরকার ছিল, বিএনপিরও দরকার ছিল। এখন বিএনপি ক্ষমতা আসার পর তারা যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জেলা উপজেলা পর্যায়ে তৃণমূলে যেভাবে কথা দিচ্ছে, তারা সে অনুযায়ী রাজনৈতিক কার্যক্রম শুরু করছে। এখন তাদের ক্ষেত্রে কি হবে, অ্যারেস্ট হবে, অ্যারেস্ট হলে তারপরে জামিন দিলেও আবার শোন অ্যারেস্ট দেখানো হবে। এটা হচ্ছে অত্যন্ত গোলমেলে একটা সার্কুলার। আমি মনে করি এই ব্যাপারে আরো একটু বিবেচনা করা উচিত যে আসলে আওয়ামী লীগের ব্যাপারে অন্তর্বর্তী সরকার যেই তাদের কার্যক্রম নিষিদ্ধ করছে, এটা কি থাকবে নাকি থাকবে না, এই ব্যাপারটা যদি স্পর্শকাতর মনে হয় তাহলে সরকার যেটা করতে পারে সেটা সংসদের উপর ছেড়ে দিতে পারে, সংসদ সিদ্ধান্ত নেবে। মানে বিএনপি তার নিজের ঘাড়ে দোষ না নিয়ে এটা সংসদে ছেড়ে দিতে পারে। আর তা না হলে যদি তাই হয় যে